আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ঈদ স্পেশাল নওয়াবি সেমাইয়ের রেসিপি। খুব সহজভাবে তৈরি করে দেখাবো। নওয়াবি সেমাই বানানোটা অনেকেই ঝামেলার মনে করে, তো আজকে আমি খুব সহজেই দেখাচ্ছি। তো প্রথমে আমি দুধ জাল করে নেব। দুধটা আমি আগে থেকে জাল করে ঠান্ডা করে নিয়েছি। আমি কিন্তু এখনো চুলা অন করিনি। তো আমি এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিলাম। আপনারা সেমাইটা কে কতটুকু মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কনডেন্স মিল্কটা দিতে পারেন। তারপর আমি একটা ডানো ক্রিম সম্পূর্ণটাই দিয়ে দিলাম, যেহেতু আমি আজকে 4 প্যাকেট লাচ্চা সেমাই দিয়ে নওয়াবি সেমাইটা তৈরি করব। তারপর আমি এখানে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার, তারপর আমি এখানে দিয়ে দিলাম গুঁড়া দুধ। সবকিছু ভালোভাবে মেশানো হয়ে গেলে তারপর চুলাটা অন করে দেব। এই পর্যায়ে আপনারা চাইলে একটু কাস্টার্ড পাউডার ইউজ করতে পারেন কালারটা সুন্দর আসার জন্য। তো আমার কাছে যেহেতু কাস্টার্ড পাউডার ছিল না, আমি একটু ইয়েলো ফুড কালার ইউজ করেছিলাম। চুলার আঁচ কিন্তু একদমই বাড়ানো যাবে না, চুলার আঁচ মিডিয়ামে রেখে এটাকে আস্তে আস্তে নাড়াচাড়া করে ঘন করে নিতে হবে। এই তো দেখেন আমারটা কিন্তু একটু ঘন হয়ে এসেছে। এই সেমাই রেসিপিটার মধ্যে এই ক্রিমটা যত মজার করে বানাতে পারবেন, সেমাই রেসিপিটা কিন্তু খেতে খুব দুর্দান্ত হবে। এটাকে আমি এখন নামিয়ে ফেলবো, আর ঘন করবো না, ঠান্ডা হওয়ার পর কিন্তু আরো ঘন হয়ে যাবে। এখানে লাচ্চা সেমাইগুলো কিন্তু আমি একটু ভেজে নিয়েছি, সাথে একটু চিনি দিয়ে। সেমাইগুলো আমি বক্সে সার্ভ করছি, কারণ এগুলোকে নিয়ে আমার ট্রাভেল করতে হয়েছে, তো সেই জন্য আর সার্ভিং ডিশে সার্ভ করি না। প্যাকেট সেমাই দিয়ে আমি 2 বক্স নওয়াবি সেমাই বানাতে পেরেছি। তো আমি এক এক করে লেয়ার দিয়ে দিতেছি। আমি যে ক্রিমটা তৈরি করেছি এটা কিন্তু একটু ঠান্ডা করে নেব। সরাসরি যদি এখানে ইউজ করি তাহলে সেমাইগুলো দলা পেকে যেতে পারে। আমার কাছে পার্সোনালি এটা মনে হয়। আমি অনেকজনের ভিডিওতে দেখেছি মানে সেমাইয়ের মধ্যে সরাসরি ক্রিমটা, গরম ক্রিমটা ইউজ করে। তো যার কাছে যেমন লাগে, আমার কাছে কিন্তু এভাবে মানে একটু মুচমুচে থাকলেই ভালো লাগে সেমাইটা। তো আমি এখানে দিয়ে দেব একটু ক্রিমের লেয়ার। ক্রিমের লেয়ারটা আপনারা আপনাদের পছন্দ মতো ভারী বা পাতলা এরকম করে দিতে পারেন, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে কোথাও যেন ফাঁকা না থাকে। লেয়ারগুলো যত সুন্দর করে দেওয়া হবে সেমাইটা দেখতে কিন্তু ততই সুন্দর এবং আকর্ষণীয় দেখা যাবে। নওয়াবি সেমাইয়ের মধ্যে ক্রিমের এই লেয়ারটা একটু ভারী হলে আমার কাছে খুবই ভালো লাগে, তো সেজন্য আমি একটু ভারী করে দিয়েছি। তারপর ভেজে রাখা বাকি সেমাইগুলো দিয়ে আরেকটা লেয়ার তৈরি করে নেব। আপনারা চাইলে উপরের যে সেমাইয়ের লেয়ারটা এখানে একটু ফুড কালার ইউজ করতে পারেন দেখার সৌন্দর্যের জন্য। তো আমার কাছে এইভাবে ভালো লাগে, তো সেজন্য এইভাবে রাখলাম। তারপরে এখানে আমি কিছু বাদাম ভেজে রেখেছিলাম, তো এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে নেব। আপনারা চাইলে যে কোনো বাদাম দিয়ে ডেকোরেশন করতে পারেন। অফ ক্যামেরায় আমি আরেকটা সেমাই রেডি করে নিয়েছি। এই তো আমার 2টা বক্স কিন্তু রেডি হয়ে গিয়েছে নওয়াবি সেমাই। এখন আমি এগুলোকে ফ্রিজে রেখে দেব সারা রাত। এগুলো কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই মজা। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।